47 নম্বর সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19 প্রথম অংশের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু, সর্বপ্রথম তোমাকে জানতে হবে, সর্বপ্রথম তোমাকে শিখতে হবে, সর্বপ্রথম তোমাকে আমি আল্লাহর সম্পর্কে তোমাকে বুঝতে হবে। তারপরে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো রব নাই, আমি আল্লাহ হচ্ছি একক, আমার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে আর কোনো রব নাই, আমি আল্লাহ কয়জন। আজকে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করব এগুলো অধিকাংশ আপনাদের জানা আছে, বেশি লা ইলাহা ইল্লাল্লাহ আসবে, আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন যেই ব্যক্তি আমার কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য 10টা নেকি, সুবহানাল্লাহ, আর যেই ব্যক্তি শুনবে তার জন্য ডাবল সওয়াব, সুবহানাল্লাহ। তাইলে আমার সাথে সাথে বলবেন। এবার আল্লাহর তাআলা বলছেন বান্দা তুমি সর্বপ্রথম জানতে হবে, না জেনে তুমি কোনো কাজ করতে পারবে না। আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি কি সম্পর্কে জানবো? আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে বলছেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলছেন বান্দা আমি রহমান, আমি দয়ালু, আমি করুণাময়, আমি আল্লাহ তাআলা তোমাকে কোরআনের মাধ্যমে শিক্ষা দিচ্ছি, সুবহানাল্লাহ। এই কোরআনের মাধ্যমে আপনাকে জানতে হবে কাকে? আল্লাহকে। ওই আল্লাহকে জানতে হবে। ওই আল্লাহকে না জেনে যদি আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, ভালো কাজ করেন, কোনো লাভ হবে না। এই জন্য সর্বপ্রথম আপনাকে জানতে হবে আল্লাহর সম্পর্কে। এই আল্লাহ সম্পর্কে জানবেন কিভাবে? আপনি আল্লাহ সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম তো আল্লাহর নাম সিফাতগুলো জানা দরকার। পরিচয় নিয়ে একটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহার আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে বলে দিচ্ছেন ইন্নানি আনাল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ। আল্লাহ কি বলছেন? আমি আল্লাহ। নিজের নাম আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আমি আল্লাহ। আমি কি? আল্লাহ। এবারে আপনি দেখেন একটা সূরা সবাই পারি, সব নামাজে পড়তে হয়, ওই সূরাটার নাম কি? সূরা ফাতিহা। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন তারপরের অংশে বলছেন আর রহমানির রহিম। রহমান দয়াময় আল্লাহ, রহিম অসীম দয়ালু আল্লাহ তাআলা বলছেন। দেখেন দ্বিতীয় আয়াতে বলছে রহমান রহিম, দুইটা নাম দিয়েছে আল্লাহ। কয়টা নাম? দুইটা নাম দিয়েছে। প্রথমে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব। প্রথমে দিয়েছেন কি? রব। তারপরে আয়াতে বলছেন আর রহিম, রহমান, দুইটা নাম দিয়েছেন। আল্লাহ বলছেন আমার নামগুলো যত পড়বে তত আনন্দ পাবে, সুবহানাল্লাহ। দুনিয়ার যত নাম আপনি মুখে নেন এত তৃপ্তি পাবেন না, একবার অন্তর খুলে বলেন না আল্লাহ। দেখেন কত সুন্দর আপনার কলিজার ভিতরে তৃপ্তি আসে। দুনিয়ায় আপনি যত অসুস্থ থাকেন, যত আপনি পেরেশানিতে থাকেন, ওই আসমানের দিকে তাকিয়ে হাতটা তুলে বলেন আল্লাহ, দেখবেন আল্লাহ আপনার সমস্ত ব্যথা বেদনা দূর করে দিবে, সুবহানাল্লাহ। ওই আল্লাহর পরিচয় জানা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। কি ফরজ? এবার আল্লাহ তাআলা বলছেন, আবার বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো রব নাই, আমি একক অদ্বিতীয়। এবারে আপনি বলতে পারেন হুজুর আল্লাহর আর কোনো পরিচয় আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 112 নম্বর সূরা, এই সূরাটাও সবাই পারি, আমার সাথে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পারেন না সবাই? তাহলে জোরে বলেন না কেন?
দেখেন আল্লাহ পরিচয় দিচ্ছেন, কুল কুল বলো বলো নবী আপনি বলে দিন হু আল্লাহু আহাদ, আমি এক। আমি কয়জন? আল্লাহ বলছেন, আল্লাহ নিজের নামে পরে নিজে ঘোষণা দিচ্ছেন আমি একজন। তারপরে বলছেন আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। আমি কারো মুখাপেক্ষী নাও। দুনিয়ার যত সৃষ্টি আছে, যত মানুষ আছে, পশু পাখি গাছপালা বলেন, সবাই কার মুখাপেক্ষী? আল্লাহ। আপনি অসুস্থ হলে কার কাছে চান? আপনার রিজিকের দরকার হলে কার কাছে চান? আপনি পেরেশানি থাকলে মুক্তির জন্য কার কাছে চান? তাইলে আপনি হচ্ছেন মুখাপেক্ষী, আমার আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। এবারে আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, এবং কারো থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। আপনি জন্মগ্রহণ করছেন আপনার বাপের মাধ্যমে নাকি? আর আল্লাহ তাআলা বলছে বান্দারে আমি কোন জন্মগ্রহণ করি নাই এবং আমার ডানে বামে কেউ। যদি আল্লাহর ডানে বামে থাকতো, সাপোজ তুই একটা কথা বুঝিয়ে নেন, আল্লাহর ডানে বামে যদি কেউ থাকতো, যদি ওই খ্রিস্টানরা যেমন বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আপনি যদি ওই খ্রিস্টানদের কথার প্রেক্ষিতে সামান্য কিছুক্ষণের জন্য ধরেন যে আল্লাহর ছেলে আছে, তাহলে মানুষের মধ্যে দলাদলি হয়ে যেত। কি হতো? দলাদলি হয়ে যেত। বলতে পারেন হুজুর কেমন দলাদলি? আপনি একটা সাপোজ কথা দেখেন, নেতা বুঝেন, নেতা যদি একজন হয়, ওয়ার্ডে ইউনিয়নে উপজেলায় এক একজনের গ্রুপ করেনি? তাইলে আল্লাহর যদি ডানে বামে কেউ থাকতো, ওমকে বলতো আমি তার গ্রুপ করবো নি, বলতো না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, আমি এক। আমি এক। তাইলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? রব্বুল আলামিন বলেন বান্দা ওই হাসরের ময়দানে যদি তোমার আমলনামায় নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, যাকাত থাকে, সমস্ত ভালো কাজ থাকে, আর যদি একটা শিরক থাকে, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিব। জাহান্নামে চলে যেতে হবে। কোথায়? আপনি নামাজও পড়েছেন, রোজাও করেছেন, হজও করেছেন, যাকাতও দিয়েছেন, কিন্তু আপনার আমলের মধ্যে শিরকের গুনাহ আছে। কিসের গুনাহ আছে? শিরকের গুনাহ আছে। এই জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর উপর বিশ্বাস ছিল, কিন্তু আপনি কখনো শিরক করেন নাই। আমার আল্লাহ বলছে গোলাম তোকে আমি জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। এবারে আসেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ আর কেউ হতে পারে না। আমার সমকক্ষ আরেকজন হতে পারবে, আমার চাইতে ভালো আলেম আরো একজন আসবে, আমার চাইতে জ্ঞানী আরো একজন আলেম থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলার সাথে কারো সমকক্ষ হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন গোলাম সর্বপ্রথম তোমাকে আমার পরিচয় জানা দরকার। সুবহানাল্লাহ। এবারে আপনি বলেন নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত করেছেন, আল্লাহর পরিচয় সম্পর্কে জানেননি? এত জানি না। আপনি দেখেন, আমি যদি আপনাকে বলি আমরা মুসলমান হওয়ার জন্য কি পড়ি? কালিমা পড়ি না? সেই কালিমাটা সবাই একটু বলেন তো। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কালিমার প্রথম অংশ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এবারে আপনি যদি বলেন কালিমা শাহাদাত, কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি সাক্ষী দিচ্ছেন, নিজেই সাক্ষী দিচ্ছেন ওগো আল্লাহ আপনি ছাড়া আর কোনো রব নাই, আপনি ছাড়া আর কোনো মালিক নাই। আপনি কয়জন? একজন। তাইলে ওই আল্লাহ তাআলাই বলছেন বান্দা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বান্দা তোমাকে আমার ইবাদত করতে হবে। কার ইবাদত? এখন আপনি বলতে পারেন হুজুর ইবাদত কি? আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলছেন তোমাকে নামাজ কায়েম করতে হবে। সুবহানাল্লাহ। এই নামাজ পড়তে হবে। জিকির মানে নামাজ। জিকির মানে কি? জিক্রিন, স্মরণ করা। আমরা অনেকে তো জিকির করি, নামাজের মধ্যে লাভ দিহাল দিয়ে অনেকে জিকির আছে না? এরকম অনেকে জিকির করে না লাভ দিহাল দিয়ে?
আমার মনে আছে কালিয়াপুরীর কিছু অংশ এখনো ওই হালত জিকির করে। আমার দাদাও ওই সিলসিলার, আমার দাদাও ওই জিকির করে। আলহামদুলিল্লাহ 110 বছর হয়েছে, এখনো বেঁচে আছে, এখনো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, সুবহানাল্লাহ। ওই তালে জিকির করে। একটা যুক্তির কথা আসেন, লাব্দি হাব্দি যদি জিকির করতো তাইলে আল্লাহকে সবচেয়ে বেশি কে পাইতো বলেন চাই? ব্যাং। কে? ব্যাং পাইতো। ব্যাংকের মতো লাভ কেউ দিতে পারেনি। হ্যাঁ, তাইলে আল্লাহ তাআলা বলছেন তোমাকে স্মরণ করতে হবে কাকে? ওয়াকিমিস সালাতা লিযিকরি, তুমি আমার স্মরণে নামাজ আদায় করো, সুবহানাল্লাহ। এবারে আল্লাহ তাআলা আবার কি বলছেন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন আমার নামগুলো কি দেখো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহার 5 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। আবার বলছেন লাহুল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সুবহানাল্লাহ। আমি কিন্তু প্রথমে দুইটা বলছি, আর রহমান আর রহিম। মালিক, মালিক আল্লাহর নাম, এরপরে রাজ্জাক আল্লাহর নাম, গাফুর আল্লাহর নাম, বাসির আল্লাহর নাম, সামিউল আল্লাহর নাম। এইগুলো হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নাম। তবে সবচেয়ে মজার নাম হচ্ছে আল্লাহ। সবচেয়ে মজার নাম কি? আল্লাহ। এবারে আপনি বলতে পারেন হুজুর আল্লাহ কি আমার সব জানেননি? আপনার প্রশ্ন হচ্ছে না আল্লাহ আপনার সব কিছু জানে। আল্লাহ আপনাকে যেভাবে সৃষ্টি করেছে সব কিছু জানেন কে? রাতের আধারের খবর রাখেন কে? ওই অমাবস্যার রাতে ঘোর অন্ধকারে একটা কালো পাথরের উপরে ছোট্ট কালো পিপিলিকার খোঁজ রাখেন কে? সমুদ্রের তলদেশে যে ছোট্ট পোকা আছে ওই পোকার খাবারের ব্যবস্থা করেন কে? তাইলে আল্লাহ যদি সব কাজের কাজী হয় তাইলে ওই আল্লাহর ইবাদত করা আমাদের জন্য ফরজ না নফল? ফরজ। ঈমান আনার পরে পরে আপনাকে ইবাদত করতে হবে কার? এখন আমরা ইবাদত বলতে বুঝি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই ইবাদত, এটাই তো। আর কোরআন তেলাওয়াত করা আমরা বুঝি এটাই ইবাদত, আর কিছু না, আর কিছু না। ইবাদত হচ্ছে কি? আপনি যেই কথা বলেছেন সেটা ইবাদত। আপনি মুখ দিয়ে যে শব্দ চয়ন করেছেন সেটা ইবাদত। রাস্তা দিয়ে হেঁটেছেন সেটা ইবাদত। ইমানের 70টা শাখার মধ্যে সর্বছোট শাখা যেটা শেষ শাখা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরে দেওয়া ইবাদত, সুবহানাল্লাহ। এখন আমরা একটা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাবো কি? বরঞ্চ ওটা আরো রাখি, আর রাখি না। এবারে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কাওলি ওয়া ইয়ালামু লাম্মা তাকতুমুন। আল্লাহ বলছেন বান্দারে তুই যে শব্দ গোপন করস সেটাও আমি জানি, সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার উচ্চ স্বরের শব্দ শোনেন কে? আল্লাহ। তাইলে গোপন কথা শোনেন কে? উচ্চ স্বরের কথা শোনেন কে? তাইলে আপনারা লাভ দিহাল দিয়ে জিকির করতে হইব নি? হ্যাঁ, জিকির মনস্থির। এবারে আপনি আসেন, আল্লাহ তাআলা আবার কি বলতেছেন, ওয়া ইন তাজহারু বিল কাওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি যদি উচ্চ কণ্ঠে কথা বলো সেটাও আমি জানি, সেটাও আমি শুনি। এরপরে বলছেন ইয়ালামুস সিররা, তুমি যদি তোমার কথাটা আস্তে আস্তে বলো সেটাও আমি জানি, সুবহানাল্লাহ। আবার বলছে ওয়া আখফা, যদি গোপন করো অন্তরের ভিতরে লুকিয়ে রাখো সেটাও জানেন কে? তাইলে আপনার সমস্ত কিছু জানেন কে? জমিনে পাঠাইছে কে? আপনাকে খাওয়ায় কে? রিজিক দেয় কে? আপনার গতিবিধি চাল চলন চলার জন্য শক্তি দিয়েছে কে? সব যদি আল্লাহর হয় তাইলে আল্লাহর জমিনে আল্লাহর আইন মানতে আপনার কষ্ট কেন? কষ্ট কেন? চোখ তো আল্লাহ দিয়েছে, আসবো ওইদিকে আসতেছি। এবারে দেখেন আল্লাহ কত সুন্দর করে আপনাকে বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ওগো হাবিব আপনি ঘোষণা দেন, আপনি ঘোষণা দেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন আপনি ঘোষণা দেন
আমার কাছে যে ওহী আছে সে ওহীর মধ্যে বলা হয় তোমাদের কেবলমাত্র একমাত্র একজন ইলাহ, তিনি হচ্ছেন কে? দেখেন তার হাবিবকে আবার ঘোষণা দিচ্ছেন, ও নবী আপনি ঘোষণা দেন আপনার রব, আপনার বান্দাদের রব, আপনার উম্মতের রব হচ্ছি আমি, সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলছেন ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো রব নাই, আমি একজন। আমি কয়জন? তাইলে আল্লাহর ইবাদত করতে কষ্ট হয় কেন? হ্যাঁ, মসজিদ পর্যন্ত আল্লাহর আইন মানতে রাজি, মসজিদের বাইরে গেলে আর আল্লাহর আইন দরকার আসেনি? এবারে আপনি বলেন আল্লাহু আকবার, আপনি যখন নামাজে দাঁড়ান মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, নাম নেই কার? আল্লাহর। আপনি যখন নামাজে দাঁড়ান নাম নেন কার? আপনি যখন রুকু করেন নাম নেন কার? সুবহানা রাব্বিয়াল আযীম বলেননি? আবার রুকু থেকে সোজা হয়ে আপনি বলেন রব্বানা লাকাল হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি বলেননি? তাইলে সব জায়গায় কার নাম? আল্লাহর নাম। আপনি যখন রাতের আধারে কোনো কিছুর সাথে আপনি উষ্টা খান, উষ্টা খাওয়ার সময় আপনি কি বলেন? ও আল্লাহ, এটাই তো বলেন, বা ইন্না লিল্লাহ বলেননি? বলেননি? তাইলে সব কাজে আপনি যদি আল্লাহ আল্লাহ বলেন, তাইলে আপনার নেতার সাথে চলার সময় কেন আল্লাহর হুকুম মানেন না? বলেন, মানেন না কেন? সব কাজে তো আল্লাহ আল্লাহ করেন, তাইলে ওইখানে আল্লাহ মানেন না কেন? মানেন না কেন? নামাজে আল্লাহ, এবারে জানাজার নামাজে আল্লাহ আসেনি, আল্লাহু আকবার বলে নিয়ত বান্দা হয়নি, কবরে রাখার সময় আবার আল্লাহর নামে রাখা হয়নি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বলা হয়নি। ও আল্লাহ, আমি কি দেখি এই মানুষগুলো নিজেরাই সাক্ষী দেয় যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। ওগো আল্লাহ, আপনার মিল্লাতের উপর, আপনার রাসূলের হাবিবের মিল্লাতের উপর এই অন্ধকার কবরে আপনাকে রাখা হচ্ছে, বান্দাকে রাখা হচ্ছে, কিন্তু সারাটা জীবন তার মিল্লাত ছিল অমুক নেতা তমুক নেতা, ছিল নি? ছিল নি? জবান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ছিল না? তাইলে আপনার যদি মিল্লাত একটা হয়, যদি একজন হয়, আপনার নবী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, আপনার সংবিধান যদি কোরআন হয়, তাইলে আল্লাহর হুকুমগুলো পালন করতে আপনার কষ্ট লাগে কেন? এবারে বলেন কেন কষ্ট লাগে? হ্যাঁ, আপনি নিজে তো বলতেছেন সব কাজে আল্লাহ, বিয়ে পড়াইতে আল্লাহর নাম আসেনি? আসেনি? হ্যাঁ, খোদবা দিতে হয় না? আল্লাহর নাম আসেনি? আসে। এবারে আপনি দেখেন ওই বৃক্ষলতাগুলোর দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেছেন গাছগুলো সেজদা অবস্থায় আছে, কেউ রুকু অবস্থায় আছে, কেউ সেজদা অবস্থায় আছে, কেউ আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করা অবস্থায় শুধু ডাকে কি? আল্লাহ। সবাই আল্লাহ ডাকে, গরু ডাকে, মুরগি ডাকে, হাঁস ডাকে, পশু ডাকে, যাই আছে মানুষ ডাকে, সবাই ডাকে কি? তাইলে সব কাজে যদি আল্লাহ হয়, তাইলে আল্লাহর হুকুমগুলো কেন পালন করা হয় না? এবারে আসেন আল্লাহ তাআলা কি বলছেন পরের অংশে, ফাহাল আনতুম মুসলিমুন, তাহলে ও বান্দারা কেন তোমাদের আনুগত্য শির প্রকাশ করো না? কেন তোমরা আমি আল্লাহর কাছে নিজেদেরকে সঁপে দাও না? কেন তোমরা আমার হুকুমগুলো পালন করার জন্য তোমরা তাগিদ দাও না? আল্লাহু আকবার। এবারে আপনি নিজে বলছেন কোরআনের আয়াত, কিসের আয়াত? কোরআনের আয়াত, সূরা আনবিয়ার কত? 108। আপনি কোরআন খুলে দেখেন, ওরা দুষ্টমি করক, ওরা যতক্ষণ পারে দুষ্টমি করক, ছোট বাচ্চারা কেউ কিছু বলবেন না, যতক্ষণ মন চায় দুষ্টমি করক। এবারে আপনি দেখেন আবার হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানাম, আল্লাহ তাআলা ঘুমান না, ঘুম তার জন্য শোভা পায় না। আল্লাহ ঘুমান না, ঘুম তার জন্য শোভা পায় না। মুসা আলাইহিস সালাম বলল, গো আল্লাহ, এই দুনিয়াটা আপনি কিভাবে চালান? রাতে তো আমরা ঘুমাই, দিনের বেলা কাজ করি, রাতে আপনি কি করেন? মুসা আলাইহিস সালাম কাকে প্রশ্ন করলো? আল্লাহকে।
তখন আল্লাহ তাআলা বললেন, ওরে মূসা, আমি যদি ঘুমাইতাম ওই রাতের আধারে আমার উম্মতগুলো, আমার বান্দাগুলো কি করতো তার খোঁজ কোনো আমার কাছে থাকতো না। আপনার পাশের যে দায়িত্বশীল আছে, চেয়ারম্যান মেম্বার, রাতের বেলায় ঘুমায়নি? ঘুমায় না? ঘুমায়। ওই রাতের বেলা দায়িত্ব তারা আর পালন করে না। দিনের বেলায় অনেকে দায়িত্ব 10টা বাজে, কিন্তু অনেকে দায়িত্বের মধ্যে যায় 11টা বাজে, যায়নি? আছে না? ঠিক এমন একটা সময় আপনি দেখেন, আপনার থেকে সময় চলে সাথে মিলে দেখেন, আপনি কি পারবেন আপনার 3 মিনিট সময় পিছ নামাইতে? পারবেন? কে পারবেন? 3 মিনিট সময় পিছ নামাইতে পারবেন নি? পারবেন না। তাইলে গই যতই পিছে থাকো, আপনার সময় শেষ হয়ে যাচ্ছে। এবারে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আল্লাহ সর্বব্যাপী। প্রথমে বলছি আল্লাহ সব জানেন, এবারে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ সর্বব্যাপী, সব জায়গার খবর আমার কাছে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি তোর একবারে ঘাড়ের রগের চাইতে নিকটবর্তী। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ পেয়েছেন? ওই আল্লাহর ইবাদত করতে আপনার কষ্ট হয়। মুয়াজ্জিন ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নার, বলেনি? আপনি ঘুম থেকে উঠতে পারেন না ঘুমের জন্য। হ্যাঁ, আমি জানি অধিকাংশ মানুষ ফজরের সময় ঘুমায়, মসজিদের পাশে ঘর থাকা সত্ত্বেও নামাজে আসতে পারে না। আছে না এরকম? আপনাদের মধ্যে নেই? আপনাদের মধ্যে? আমি কেন বলি না দোষ আপনি গো, অনেক কই না হুজুরে আমরা ইচ্ছে করে গেছে। আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথওয়ালাহা। যেই দিন জমিন তার ইতিবৃত্তান্তগুলো খুলে খুলে বর্ণনা করবে। আল্লাহু আকবার। জমিন সব কিছু বর্ণনা করে দিবে কার নামে? আল্লাহর নামে। জমিন সব কিছু বলে দিবে যে আল্লাহ আজান শোনা সত্ত্বেও ওই বেটা নামাজে আসে নাই। তাইলে আর সাক্ষী দরকার আছে নি? সূরা আর রহমানকে একটু লক্ষ্য করলে আপনি দেখবেন সেইখানে বলা হয়েছে অপরাধীদেরকে, যারা খারাপ কাজ করেছে, পাপ করেছে, জেনা করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, সুদের সাথে জড়িত ছিল, দুর্নীতির সাথে জড়িত ছিল, মারামারির সাথে জড়িত ছিল, কাটাকাটির সাথে জড়িত ছিল, সেদিন আমার আল্লাহ তাআলা তাদেরকে সেইগুলো ধরে ডাকবে না। তাহলে চিনবে কিভাবে? দেখা যাবে তার কপালের মধ্যে এটা সুদখোর, এটা জেনাখোর, এটা দর্শনকারী, এটা দুর্নীতিবাজ, এটা টাকা আত্মসাৎকারী, এটা আল্লাহর হুকুম মানে, সবগুলো তার কপালের উপরে বসবে। আল্লাহু আকবার। তাইলে অপরাধীর কার টাকা লাগবে না? হ্যাঁ, এবারে আপনি দেখেন আল্লাহ তাআলা আবার কি বলছেন, আর-রহমানু আলাল আরশিস তাওয়া। আল্লাহ বলছেন, আবার বলছেন আমি রহমান, আমি দয়ালু, আমার করুণাতে তোমরা এই জমিনের উপরে বেঁচে আছো। আল্লাহু আকবার। আল্লাহর করুণা ছাড়া কি বাঁচতে পারবেন? হ্যাঁ, একটু নিঃশ্বাস বন্ধ করেন না। নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, অক্সিজেনের জন্য হাসপাতালে যান, আপনি 2 ঘন্টা অক্সিজেন নেন না কেন, লক্ষ লক্ষ টাকা চলে আসবে, বিল আসবে না? অথচ আপনি দৈনিক কত হাজার অক্সিজেন আপনি গ্রহণ করতেছেন সেটা আপনি নিজেও জানেন না। এবার আল্লাহ তাআলা বলছেন আলাল আরশিস তাওয়া। আমি আল্লাহ তাআলার আরশ কোথায়? আল্লাহর আরশ কোথায়? আসমানে। কোথায়? আরে আঙ্গুল দিয়ে তো দেখাই দিকে, তারপরেও কইতে পারে না। মানে চিন্তা করছি কি রে, এটা তো দেওয়াল, এখানে বুঝি আসমান নাকি? আল্লাহর আরশ কোথায়? আসমানে। এবং যেমন আল্লাহ তাআলা আবার অন্য জায়গায় বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা। আল্লাহ তাআলা কত সুন্দর গল্পে বলতেছেন, ওই আসমানের মধ্যে এবং এই জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক কে? আবার আল্লাহ তাআলা বলছে ওয়া মা বাইনাহুমা, ওই আসমানের জমিনের মধ্যখানে যে শূন্যটা আছে এইগুলোর মালিক কে? আবার আল্লাহ তাআলা বলছে ওয়া মা তাহসারা, এবং কি এই জমিনের তলদেশে যা কিছু আছে সবকিছুর মালিক কে? তাইলে আপনি কিসের মালিক? আপনি মালিক আছেন নি? এবারে নিজের নিজে জিজ্ঞেস করেন, আপনি কিসের মালিক আছেন? মালিক আছেন? সবাই তো মালিক দাবি করে, দাবি করে না? এটা হচ্ছে কোরআনুল কারীমের আপনি 20 নম্বর সূরা তাহার 5 নম্বর আয়াত। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহার 5 নম্বর আয়াত।
আল্লাহ বলছে আসমান জমিনের মালিক আমি, আসমান জমিনের মালিক আমি, এবং ওই আসমান জমিনের মধ্যখানে যে শূন্য তোমরা দেখতে পাও সেটার মালিকও। আবার আল্লাহ তাআলা বলছে ওয়ামা তাহাতা সারা, এবং কি এই জমিনের তলদেশে যেটা আছে সেটার মালিকও কে? তাইলে আবার চিন্তা করেন কিসের মালিক আমরা? আসেনি কোনো কিছুর মালিক আছে? কিছুর মালিক নাই। এবারে আপনি দেখেন মৃত্যুর সময় আমরা যত টাকাওয়ালা পয়সাওয়ালা হই, মাত্র 950 টাকার কাপড়ের কাপড় ছাড়া আর কোনো কাপড় দেয়নি। বাঁশ যদি নিজের বাঁশ মুড়া থাকে ওইখান থেকে দিতে হবে, নাইলে 300 টাকার বাঁশ কিনতে হবে নাকি? আবার কেলার বরফ দিবে উপর দিয়ে। আবার আপনি যদি উপর দিয়ে পলিটিং দেওয়ার জন্য চান, সবচেয়ে কম দামের পলিটিং দিলে সেটা আনবে নাকি? একটা 20 টাকা দামের সাবান নিবে, আতর গোলাপ নিবে, সুরমা নিবে আপনার জন্য, এর চাইতে আর ভালো কোনো কিছু নিবে? এবং কি যখন আপনাকে কবরে রাখা হবে তখন একটা টাকাও আপনাকে দেয়া হবে। তাইলে আল্লাহর কথার সাথে মিল আসেনি? আসেনি? আল্লাহর কথার সাথে মিল আসেনি? আসমান জমিনের ভূগর্ভে যা আছে সবকিছুর মালিক কে? অতএব তোমাকে আমি পাঠিয়েছি মায়ের গর্ভে খালি, কি খালি এসছি না আমরা? এবারে ওই কথার দিকে যাবে। এবারে দেখেন আল্লাহ তাআলা আবার কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলতেছেন তোমরা যদি আমাকে চিনতে চাও সর্বপ্রথম তোমাকে চিনতে হবে কাকে? যে ব্যক্তি নিজেকে চিনলো সে তার রবকে চিনল। আল্লাহু আকবার। আরবি একটা প্রবাদ আছে, মান আরাফা নাফসা, যে ব্যক্তি তার নিজেকে চিনলো সেই ব্যক্তি ফাকাদ আরাফা রাব্বাহু, সে তার রবকে চিনল। আল্লাহু আকবার। এখন আপনি তো নিজেকে চিনেন, আপনার আল্লাহকে কিভাবে চিনবেন? আছেন না? এরকম আছে না? এখন আমি যদি বলি হুজুর আপনি কেমনে করছেন আমরা আমগুলো চিনি না, আমি বলি আপনি আপনারা চিনেন না, আপনার ফিডে কি আছে আপনি দেখেননি? এই চোখকে দেখেনি, আনা সারা এই চোখকে দেখেনি, নাকের এসিডকে দেখেনি, এই ঠোঁটকে দেখেনি, খাইলে আপনি তো আপনারা চিনেননি? হ্যাঁ, চিনেন না। এবার আল্লাহ তাআলা কত সুন্দর করে দেখেন কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন ওয়াফি আনফুসাকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন ও বান্দারে তোকে বলতেছি আগে তুই নিজেকে চিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে গোলাম, ও আমার গোলাম, এই জমিনের সর্বপ্রথম তুই নিজেকে চিন। আফালা তুবসিরুন, ও চক্ষুষ্মান লোকেরা তোদেরকে আমি চোখ দিয়েছি, আগে নিজেকে চিন। কাকে চিন? এবার আপনি বলতে পারেন হুজুর আল্লাহ যে আমগরে চোখ দিছে প্রমাণ আসেনি? আইয়ে না প্রশ্ন। আল্লাহ কোরআনুল কারীমের 90 নম্বর সূরা বালাদের মধ্যে 8 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা তোকে দুইটা চোখ দিয়েছি। কয়টা চোখ? দুইটা চোখের বেশি কারো আসেনি। তাইলে আল্লাহর কথা মিথ্যা আসেনি, সব সত্যি কথা আসেনি। আল্লাহ তাআলা বলছে আলাম নাজআল লাহু আইনাইন, বান্দারে তোকে দুইটা চোখ দিয়েছি। আফালা তুবসিরুন, ওই দুইটা চোখ দিয়ে তুই কেন ভালো জিনিস দেখোস না? এখন আপনি বলতে পারেন হুজুর ভালো জিনিস না দেখলে আমি রাস্তা পার হই কেমনে? এটা না প্রশ্ন আইয়ে না? আবার আল্লাহ তাআলা বলছেন সেটা ভালো জিনিস না। সূরা তাহার মধ্যে কথাগুলো এসেছে, সেটা ভালো জিনিস না। ভালো জিনিস হচ্ছে তুই চোখ দিয়ে সত্যটা দেখার পরেও কেন গ্রহণ করছ? আল্লাহু আকবার। সত্যটা গ্রহণ করিনি আমরা। এখন আমি যদি বলি অনেকে বলবো হুজুরে রাজনীতি করে, বলবে না? বলবেনি। আচ্ছা আপনাদেরকে একটা কথা আমি বলি, আমি ব্যাখ্যার দিকে যাচ্ছি। রাজনীতি যদি ইসলামে না থাকে তাইলে আপনি কেন রাজনীতি করেন? আমার এই কথাটার উত্তর দিতে পারবেন কেউ? ইসলামে রাজনীতি নাই, আপনার কথাটা আমি ধরে নিলাম ইসলামে রাজনীতি নেই, তাইলে আপনি রাজনীতি কেন করেন? আপনি মুসলমান না? আপনি আল্লাহকে বিশ্বাস করেন না? এতক্ষণ আমি যা বলছি বিশ্বাস করেন না? এই তো সবাই এবার আটকে গেছে, কেউ আর ক্লিয়ার হয় না যে আল্লাহকে বিশ্বাস করে। বিশ্বাস করেন না আল্লাহকে? তাইলে আল্লাহকে যদি বিশ্বাস করেন তাইলে আপনার জন্য যে আল্লাহ, আমার জন্য কি দ্বিতীয় আল্লাহ আছে নাকি? আপনার আল্লাহ আমার আল্লাহ এক নেই, আপনার কোরআন আমার কোরআন এক নেই, আপনার নবী আমার নবী এক নেই, আপনার ধর্ম আমার ধর্ম এক নেই। তাইলে আপনার জন্য কবরে 3টা প্রশ্ন, আমার জন্য কি 6টা প্রশ্ন?
কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। সব বুঝে কোরআনের আইন মানলে সুদ খেতে পারবে না, সেটা মানতে রাজি। কোরআনের আইন মানলে মদ খেতে পারবে না, এই জন্য কোরআনের আইন মানতে রাজি না। কোরআনের আইন মানলে দর্শন করা যাবে না, এই জন্য কোরআনের আইন মানতে রাজি না। কোরআনের আইন মানলে দুর্নীতি করা যাবে না, এই জন্য কোরআনের আইন মানতে রাজি। কোরআনের আইন মানলে একজনের উপরে জোর প্রয়োগ করে ক্ষমতা করে হত্যা করা যাবে, এই জন্য কোরআনের আইন মানতে রাজি না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে সূরা বাকারার মধ্যে দেখেন কি বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরাতি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন, হে ও গোলামেরা শুনে রাখো, এমন কিছু মানুষ আছে তারা মসজিদে বসে বলবে আমরা ঈমান এনেছি কার প্রতি? আওয়াজ বন্ধ হয়ে গেছে। এমন কিছু মানুষ আছে তারা মুসলমানদের সাথে একসাথে হলে বলবে আমরা ঈমান এনেছি কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াবিল, এবং তারা বলবে ওয়াবিল আখিরাতি, আমরা বিশ্বাস করি আখিরাত কাকে? আমার আল্লাহ কি বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন, এরা একটাও ঈমানদার নয়, এরা একটাও ঈমানদার নয়। এবারে আপনি তো ধরা আপনার জায়গাতে আসেননি, হ্যাঁ আসেননি, আল্লাহর পরিচয় বুঝেননি। এবারে আল্লাহ আপনাকে কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এবারে কত সুন্দর করে আপনাকে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। আল্লাহ বলছেন, ও গোলাম, তোকে আমি সৃষ্টি করেছি, ইবাদত করতে হবে একমাত্র কেবলমাত্র কার? আল্লাহ। তো ইবাদত কি নামাজ নেই? ইবাদত কি নামাজ নেই? ইবাদত কি রোজা নেই? ইবাদত কি হজ নেই? ইবাদত কি যাকাত নেই? ইবাদত হচ্ছে আপনার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কাজ কর্ম করতে হবে কার নামে? আল্লাহর নামে। এখন মসজিদের ভিতরে আল্লাহ, মসজিদের থেকে বাইরে এলে আপনার দরকার আল্লাহর পরিচয়। আমি আল্লাহর পরিচয়ের আলোচনা করতেছি, আমি আবার অন্য কারো পরিচয়ের আলোচনা করতেছি না। এবারে দেখেন, আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন, এবারে আল্লাহ তাআলা কি বলছেন? হ্যাঁ, এটা সুন্দর সুন্দর কথা আসতেছে, দেখবেন। এখন আপনারা নিজেরাই বলবেন হুজুরে কি বলতেছে। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ওয়ালিসানাম ওয়া শাফাতাইন। আল্লাহ বলছে, বান্দারে তোকে একটা জিহ্বা দিয়েছি। আসেনি জিহ্বা? আসেনি জিহ্বা? আসেনি? এই জিহ্বা দিয়ে কথা বলতে হবে কার? এই জিহ্বা দিয়ে স্বাদ নিতে হবে কার? অসংখ্য নিয়ামতের স্বাদ নেননি জিহ্বা দিয়ে? একটু জিহ্বাটা পুরো দেখান না, জিহ্বা দিয়ে আর কোন স্বাদ পাবেন না। তাইলে জিহ্বা দিয়েছেন কে? দিন দিয়েছেন কে? রাত দিয়েছেন কে? আপনাকে সৃষ্টি করেছেন কে? আপনার জীবন বিধানের জন্ম মৃত্যুর মালিক কে? আপনার রাজনীতির মালিক কে? মিথ্যা কথা বলছেন, আপনার রাজনীতির মালিক আল্লাহ নয়, আপনার রাজনীতির মালিক অমুক তমুক। আমি কি ভুল বলছি? একজনকে ভুল করি না। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। খবরে রাখার সময় দোয়াটা করি না? আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, তোকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে নিয়ে যাব, আবার মাটি থেকে তোকে জীবিত বাইর করব, আবার তোকে মাটির ভিতরে ঢুকিয়ে দিব। আল্লাহু আকবার। তাইলে এবার আপনি বলেন, এবারে সৃষ্টি সম্পর্কে দেখেন। আল্লাহ তাআলা ওয়াসাফাতাইন, তোকে দুইটা ঠোঁট দিয়েছি। কয়টা ঠোঁট? কথাগুলো সুন্দর সুন্দরভাবে বলার জন্য আল্লাহ ঠোঁট দিয়েছে, নাকি অন্য কেউ দিয়েছে? যাদের ঠোঁট কাটা তারা কি স্পষ্ট কথা বলতে পারে? তাইলে আপনাকে ঠোঁট দিয়েছে, বিবেক দিয়েছে। সর্বপ্রথম আল্লাহ বলতেছে, তোকে দুইটা চোখ দিয়েছি যাতে করে তুই ভালোটা দেখতে পাস। কোনটা? এবারে আপনি যদি আল্লাহ তাআলার এই নিয়ামতগুলোকে অস্বীকার করেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা রহমানে 22 বার বলছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওই বান্দা, ওই আমার বান্দা, বল আমার কোন নিয়ামত তুই অস্বীকার করবি? দুইটা হাত দিয়েছি, দুইটা চোখ দিয়েছি, দুইটা কান দিয়েছি, নাক দিয়েছি, জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি, কোন নিয়ামত অস্বীকার করবি? আল্লাহু আকবার। কি অস্বীকার করবেন? অস্বীকার করবেন কি? পারবেন?
আপনি দেখেন বর্তমান প্রযুক্তি এআই দিয়ে দুনিয়ার সবকিছু করা যায়নি, করা যায়নি। একটা মানুষ কি সৃষ্টি করতে পারবে? পারবে না। এবারে আসেন মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করছি মাটির সারাংশ থেকে। আল্লাহু আকবার। আমি সৃষ্টি হয়েছি কিসের সারাংশ থেকে? মাটির সারাংশ থেকে। এবারে আল্লাহ কি বলে দেখেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। অতঃপর আমি তাকে এক ফোঁটা সূক্ষ্ম বিন্দু থেকে আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করি। আল্লাহু আকবার। এবারে আপনি বলতে পারেন হুজুর কেমনে আল্লাহ আমাকে সৃষ্টি করে? আসেন সূরা তারিকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক। আল্লাহ তাআলা ওই আসমান এবং রাতের আবর্তনকারীর মালিক কে? না কেউ আছে? আবার আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আদরাকা মাত-তারিক। আপনাদেরকে প্রশ্ন করতেছে আল্লাহ, তোমরা তাহলে বলো রাতের পরের দিন কে আনে? রাতের পরের দিন কে আনে? কে আনে? আরে জবান খোলেন না, আল্লাহ আল্লাহ বলেন না, গুনাহ হইতো না তো সওয়াব হবে। কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন 50 নম্বর সূরা কাফের মধ্যে বলছেন মা ইয়ালফিদুনা মিন কাওলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা তোর জবান থেকে যে শব্দ বাইর হবে সেটা আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। আল্লাহু আকবার। এই একই সূরার মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। বান্দারে তোর হেফাজতকারী হিসাবে আমি আমার ফেরেশতাদেরকে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এবারে আল্লাহ তাআলা বলছেন দেখেন আন-নাজমু সাকিব। ওই আসমানের তারকাগুলো কে দেয়? কে দেয়? না কোনো অমুক গোষ্ঠী তমুক গোষ্ঠী অমুকে তমুকে দিতে পারবে না। সব কিছুর মালিক কে? এবারে আল্লাহ তাআলা বলছেন কত সুন্দর করেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। বান্দারে একটু তোর দিকে তাকা না, আমি আল্লাহ তোকে কেমন করে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আপনি নিজের দিকে তাকালে তো ওই যে প্রথম আয়াত বলছে তুমি নিজের দিকে তাকাও না, তাকালে তো তুমি আল্লাহকে খুঁজে পাবে নাকি? ওই যে বলছি যে ব্যক্তি নিজেকে চিনলো সে চিনলো কাকে? আল্লাহকে। এরপর আল্লাহ তাআলা বলছেন খুলিকা মিন মাইন দাফিক। আল্লাহ কত সুন্দর করে বলছেন বান্দারে আমি এমন এক ফোঁটা পানি যেটা তোর বাপের গর্দান থেকে বাইর হয়ে পাজরের মধ্যে গিয়ে এত জোরে বেগে বাইর হয় তোর মায়ের জরায়ুর মধ্যে দেন কে? বাপের কিট থেকে লক্ষ কোটি কোটি কিট বাইর হয় মায়ের সাথে মিলনের পরে আল্লাহ তাআলা মাত্র একটা কিট থেকে কয়টা কিট? আবার মায়ের ডিম্বাণু থেকে হাজার হাজার ডিম্বাণু বাইর হয়, আল্লাহ কয়টা ডিম্বাণু রাখে? এবারে আপনি বলতে পারেন ওই আল্লাহই তো আপনার মায়ের অন্ধকারের গহীরে জরায়ুর ভিতরে আপনাকে তৈরি করতেছে নাকি? এবারে দেখেন সূরা মুমিনের মধ্যে আল্লাহ কি বলছেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকা। বান্দারে আমি এক ফোঁটা আলাক রক্ত থেকে এক ফোঁটা আলাক থেকে তোকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আবার 96 নম্বর সূরা ইকরা বিইসমি রাব্বিকাল, যে সূরা সর্বপ্রথম নাযিল হয়েছে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছে আমি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছি। আবার সূরা দাহর, আবার এই সূরার নাম ইনসানও বলছে আমি মানুষ থেকে, মানুষ তুমি তো এমন উল্লেখযোগ্য কিছুই ছিলে না, তোমাকে আমি এই জমিনে পাঠাইছি। আল্লাহ তো যদি ওই হাজার হাজার কোটি কোটি ডিম্বাণুর সাথে তো আপনাকেও নষ্ট করে দিতে পারতো না আল্লাহ। এবার আল্লাহ কি বলছেন দেখেন ফাখলাকনাল আলাকাতা মুদগা। আল্লাহ তাআলা বলছেন তারপরে আমি আল্লাহ তাআলা তাকে একটা গোস্তর চাক করি। কয়টা গোস্তর চাক? আল্লাহু আকবার। প্রথমে বলছে একটা আলাক জমাট রক্ত বাঁধা করি। কি করে? রক্ত বাঁধে। কি আপনার মায়ে আপনি কিভাবে হচ্ছেন আল্লাহ কোরআন থেকে বলছে আপনাকে প্রথমে রক্ত জমাট একটা করে, সেটা হচ্ছে আপনার বাপের থেকে যে নাপাক পানিটা বাহিরেছে এবং মায়ের ডিম্বাণু যেটা জড়িত হয়েছে সেটা থেকে। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাখলাকনাল আলাকাতা মুদগা। তারপরে আমি সেটাকে মাংসপিণ্ড করি। আল্লাহু আকবার। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন ফাখলাকনাল মুদগাতা ইযামা। আমি আল্লাহ তাআলা ওই মাংসপিণ্ডটাকে একটা হাড্ডি করি। আল্লাহু আকবার।
দেখছেন, আল্লাহ বলতেছেন ওই মাংসপিণ্ডটাকে আমি একটা হাড্ডিতে রূপান্তর করি। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাকাসাউনাল ইযামা লাহামা, এরপরে ওই মাংসপিণ্ডটাকে, ওই হাড্ডিটাকে আমি আল্লাহ চতুর্দিক দিয়ে গোশত দিয়ে বেষ্টন করে দিই। আল্লাহু আকবার। তাহলে এবারে আপনি বলেন কোন কথা আপনি অস্বীকার করবেন? আছে অস্বীকার করার মতো কিছু আছে? আসেনি? তো তাইলে আপনি নিজে বলেন, আপনি কোনো কিছু অস্বীকার করতে পারবেন না। এবারে আল্লাহ তাআলা সূরা ইনফিতরের মধ্যে কত সুন্দর মধ্যে বলতেছেন আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালাক, বান্দারে আমি যেমন ভাবে চেয়েছি ঠিক একই ভাবে তোকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আল্লাহ তো পারতো আপনাকে অন্ধ করতো, পারতো না? আল্লাহ তো আপনার দুইটা হাত ছাড়া আপনাকে জমিনে পাঠাইতো, পারতো না? তাইলে আপনার আল্লাহর দেয়া সমস্ত নিয়ামত পাওয়া সত্ত্বেও কেন আপনি আল্লাহকে মানেন না?